ভর সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল জলপাইগুড়ির বজরাপাড়া ব্রিজ। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের জলপাইগুড়ি সদর হাসপাতাল থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। ইতিমধ্যেই আইজি উত্তরবঙ্গের কাছে ঘটনার রিপোর্ট চেয়েছেন আইজি আইন শৃঙ্খলা অনুজ শর্মা। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যে 7:15 নাগাদ বজরাপাড়া ব্রিজের ওপর দিয়ে এক সাইকেল আরোহী যাচ্ছিলেন। সেই সময় বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই ওই সাইকেল আরোহী সহ 5 জনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন জেলা পুলিশ সুপার ও উত্তরবঙ্গের আইজি। ইতিমধ্যেই জেলা জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। চলছে তল্লাশি অভিযান। বৃহস্পতিবার জলপাইগুড়ি সদরের কাছে বিস্ফোরণের পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রাথমিকভাবে জঙ্গি গোষ্ঠী কেএলওকেই সন্দেহ করছে পুলিশ। গোয়েন্দা সূত্রে খবর, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় কেএলওর কাজকর্ম চালায় মূলত টম অধিকারী এবং মালকান সিংহ ওরফে মাধব মণ্ডল। জলপাইগুড়িতেও টম অধিকারীর প্রভাব রয়েছে। অনেক ক্ষেত্রেই নিজের প্রতিষ্ঠা দিবসে নাশকতা ঘটিয়ে অস্তিত্ব জানান দেয় মাওবাদী সহ বিভিন্ন জঙ্গি সংগঠন। 28শে ডিসেম্বর প্রতিষ্ঠা দিবসের আগে কেএলও ঠিক একইভাবে তাদের উপস্থিতি জানান দিতেই বিস্ফোরণ ঘটিয়েছে বলে মনে করছেন গোয়েন্দা কর্তারা। লোকসভা ভোটের জন্য কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে সব দল। এই পরিস্থিতিতে জাতীয় স্তরে লড়াইয়ের অঙ্ক কষছে তৃণমূলও। ইতিমধ্যেই তৃণমূল জানিয়ে দিয়েছে, লোকসভা ভোটে তারা লড়াই করবে উত্তরপ্রদেশ, বিহার, মণিপুর, অরুণাচল প্রদেশ, ত্রিপুরায়। প্রথমবার প্রার্থী দেবে কেরলে। গত বছর উত্তরপ্রদেশ বিধানসভাতে খাতা খুলেছে তৃণমূল। মথুরার মঠ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জয়ী হন শ্যাম সুন্দর শর্মা। বৃহস্পতিবার সেই মথুরাতেই সভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। ভোটের আগে জোট জল্পনা নিয়ে কাটা ছেঁড়া চলছে রাজনৈতিক মহলে। মুকুল রায় অবশ্য এদিন স্পষ্ট জানিয়েছেন, লোকসভা ভোটে কংগ্রেস বা বিজেপির সঙ্গে হাত মেলাবে না তৃণমূল। সরকার গঠনের জন্য জোটের ব্যাপারে সিদ্ধান্ত হবে ভোটের পর। তার দাবি, লোকসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা কোনো দলই পাবে না। শপথ গ্রহণের আগে অস্বস্তি, বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগের প্রেক্ষিতে আম আদমি পার্টির অ্যাকাউন্ট খতিয়ে দেখবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সম্প্রতি এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আম আদমি পার্টির কাছে কয়েকটি প্রশ্নের উত্তর জানতে চেয়েছিল। সেই প্রশ্নের লিখিত উত্তরও দেয় দল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক উচ্চপদস্থ আধিকারিক এদিন জানিয়েছেন, এ বিষয়ে তাঁদের আরও কিছু তথ্য প্রয়োজন। সেজন্যই এবারে অ্যাকাউন্ট খতিয়ে দেখা হবে। যদিও আম আদমি পার্টির নেতা যোগেন্দ্র যাদব জানিয়েছেন, তাঁরা যে কোনো তদন্তের জন্য প্রস্তুত।